আমাদের বাংলাদেশের হালতটি করুন, ঠিকই না ধরে কয়েকদিন আগে ফরিদপুরের ইতিহাস, ফরিদপুরের ঘটনা আপনি জানেন কিনা জানি না। দুই ভাইকে হিন্দুরা পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এর কোনো বিচার নাই, কি নাই, অন্যায় ভাবে তাদের প্রতিমার মূর্তির শাড়ির মধ্যে কে কারা আগুন লাগিয়ে দিয়েছে সেটা কেউ জানে না। পাশে স্কুল নির্মাণ কর্মী মুসলমান দুই ভাই একসাথে কাজ করার জন্য যাওয়ার পরে তারা ওখানে লাঠিসোঁটা দিয়ে হামলা করে তাদের দুই ভাইকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা ধরে কর। এর প্রতিবাদে মুসলমান যখন জমিনে নামলো, রাজপথ আন্দোলন শুরু করলো, বাংলাদেশে গুরু গোবিন্দর চেলারা গুরু গোবিন্দর অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমে গেছে, ঠিক কিনা ধরে কর। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই মুসলিমের পবিত্র জমিনের ভিতরে 1,30,000 শহীদের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, ঠিক কিনা ধরে কর। এই দেশ পবিত্র জমি, এই জমিনকে শহীদের রক্ত দিয়া পরিবর্তন করে পাক পবিত্র করে দেওয়া হয়েছে। এই জমিনে যদি গুরু গোবিন্দ হইয়া যদি কেউ নাজিল হয়, জমিন অবতরণ হয়, তাহলে মুসলমান শাহজালালের সৈনিক হয়ে জমিনে আন্দোলন করবে। তোমরা যদি গুরু গোবিন্দ হও, আমরা শাহজালাল হব, ঠিক কিনা ধরে কর। তারপরে এই জমিনকে কলঙ্ক মুক্ত নিষ্পাপ করে সব ইনশাআল্লাহ। এত দেখাও, এত আবেগ দেখাও। দাদা বাবুদের কথায় তোমাদের দাদা বাবুরা বেতন দেয় না, বেতন দেয় আমাদের গাম ধরা পরিশ্রমের টাকা দিয়ে তোমাদেরকে রাষ্ট্র থেকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা ধরে কর। আমাদের গাম ধরা পরিশ্রমের রক্ত পানি করা টাকা দিয়া তোমাদের জুতা কিনে দেওয়া হয়, তোমাদের পোশাক কিনে দেওয়া হয়। যে অস্ত্র তুমি আমাদের বিরুদ্ধে আমাদের বুকে বুলেট মারতেছো, সেই বুলেট টাকাও তো আমাদের, ঠিক কিনা ধরে কর। কাদেরকে খুশি করার জন্য এই কাজ করতেছো? আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে, ঠিক কিনা ধরে কর। যে ভাইরা শহীদ হয়েছে, যারা আহত, অনেক আরেকজন নাকি মারাই গেছে, কিছুদিন আগে আরেকটা মারা গেছে, 3জন শহীদ হয়েছে। আমরা তাদেরকে দোয়া করব, যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, আর যারা এর বিরুদ্ধে যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, না হলে তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে কোনা আমি ভাইরা আমার। এর কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে শিব মন্দির থেকে তরবারি মিছিল বেরিয়েছে। কি মিছিল? তরবারি, উন্মুক্ত ভাবে খোলামেলা তরবারি নিয়ে তারা রাজপথে মিছিল বের করছে। এই কাজ যদি আমাদের মুসলমানদের ভিতরে কেউ করত, তাহলে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো, তাকে জঙ্গিবাদের আখ্যায়িত করে তাকে মামলা করা হতো, ঠিক কিনা ধরে কর। কাদেরকে খুশি করার জন্য এত উৎসাহ দিচ্ছ? বুঝতে কি আমরা বাকি আছি? যেরকম বাকি আছে বোঝা লাগবে, সতর্ক হওয়া লাগবে। তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আমাদেরকে ছেড়ে দেওয়া হয় না, ঠিক কিনা ধরে কর। তারা উন্মুক্ত দরবারে রাজপথে মিছিল করতে পারবে, আর আমরা রাজপথে যদি গোড়া নিয়ে দৌড়াই, আমাদেরকে জঙ্গিবাদের আখ্যায়িত দেওয়া, ঠিক কিনা ধরে কর। দৃষ্টিভঙ্গি ভালো না, ঠিক কিনা ধরে কর। দৃষ্টিভঙ্গি যদি ভালো হইতো, তাহলে আজকে যারা বলে যে বঙ্গবন্ধুর আদর্শ লালিত করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শর তারা জানোস না, ঠিক কিনা ধরে কর। বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার জন্য যে ভূমিকা রাখছে, এই ভূমিকা তোরা একটা টুকরাও তোদের ভিতরে নাই। থাকলে এই জমিনের মধ্যে আজকে পানির জন্য আমরা হাহাকার করতাম না, ঠিক কিনা ধরে কর। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের লাগামহীন হতো না। এই সকল কিছু একমাত্র আমাদের অন্যায়ের ফসল, ঠিক কিনা ধরে কর। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করুন।